সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি রচনী রহমান। জুনের তৃতীয় সপ্তাহে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 23 থেকে 26 তারিখ সম্ভাব্য সফরের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে বেইজিং, আর ঢাকাও এগিয়ে নিচ্ছে কাজগুলো। সূত্র জানায়, রোববার বেইজিং থেকে জুনের 23 থেকে 26 তারিখ সম্ভাব্য সফরের জন্য প্রস্তাব করা হয়। এই নিয়ে এই মুহূর্তে কাজ করছে ঢাকা। বাংলাদেশ সফররত এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এতে বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনা হয় এবং আগামী 5 বছরে $5 বিলিয়ন অর্থায়ন প্যাকেজ প্রদানের ঘোষণা দেয় এডিবি। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কারসমূহ যাতে বাস্তবসম্মত পর্যায় ভিত্তিক এবং বাস্তবায়নযোগ্য হয় তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে 3 বছর মেয়াদী সংস্কার কর্মসূচির কাজ শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং IMF এর উপ ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। হামা উপসর্গে নতুন করে 5 শিশুর মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে। ওই হাসপাতালে ভর্তি আছে 62 জন শিশু। এদিকে সিলেটে হামে 1 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 56 জনে, বাকি 2 জন অন্য জেলার। ঘরমুখো মানুষের ঈদযাত্রায় সড়ক মহাসড়কে বেড়েছে মানুষের চাপ। ঢাকা ময়মনসিংহ, ঢাকা উত্তরবঙ্গ ও ঢাকা আরিচা রুটে যানবাহনের চাপ বাড়ার কারণে কিছু পয়েন্টে ধীরগতি ও যানজটের শঙ্কা রয়েছে। এদিকে বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই চলছে রেলে ঈদযাত্রা। চলমান যুদ্ধবিরতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও স্পিডবোট লক্ষ্য করে নতুন বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করেন মার্কিন সেন্টকম। হামলার সময় কাতারের দোহায় 2 দেশের মধ্যে শান্তি আলোচনা চলছিল, ফলে এই ঘটনায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচনে ক্যাটাগরি 1 থেকে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সহ 8 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে 3 প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাম প্রত্যাহার করে নেওয়ায় এই পদের জন্য কোনো ভোটের প্রয়োজন পড়েনি। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।